পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। দলিত সমাজের জন্য কম্পিউটার ও প্রিন্টার বিতরণ। আজ পরিবর্তন বার্তা, একটি সমাজের উন্নয়ন পরিবর্তন দিশা কাজ দেখাবো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগ্রহ ও অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর সম্প্রদায় কল্যাণ বিভাগের অন্তর্গত দলিত বন্ধু কল্যাণ ও উন্নয়ন পর্ষদ দলিত সমাজ ও সাফাই কর্মচারী সম্প্রদায়ের জন্য একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এই পর্ষদের চেয়ারম্যান প্রদীপ বাসফোর, ভাইস চেয়ারম্যান ভরা রাজু এবং অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন অধিকারের মাননীয় কমিশনার অশ্বিনী কুমার যাদব মহাশয়, মেম্বার সেক্রেটারি ও অন্যান্য সদস্যের উপস্থিতিতে কলকাতার মিত্রা বিল্ডিংয়ে আয়োজন করা হয় ডেস্কটপ কম্পিউটার, প্রিন্টার প্রায় 4 জনকে দেওয়া হয়েছে। অনুষ্ঠানের শুভ সূচনা হয় আম্বেদকর সাহেবের ছবিতে মাল্যদান করে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত দলিত ও সাফাই কর্মচারী সংগঠনের সদস্যরা এতে অংশগ্রহণ করেন। আবেদনপত্রের ভিত্তিতে সদস্যদের হাতে দেওয়া হয় ডেস্কটপ কম্পিউটার ও প্রিন্টার, যার মূল উদ্দেশ্য হল দলিত ও পিছিয়ে পড়া সাফাই কর্মচারী সম্প্রদায়ের আর্থিক ও সামাজিক উন্নতি সাধন করা। এছাড়া রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিদের সাথে রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচি সম্পর্কেও আলোচনা করা হয়। দলিত সমাজ ও সাফাই কর্মচারী সম্প্রদায়ের মানুষের পাশে থাকবে বলে এমন আশ্বাস দেওয়া হয়। উপস্থিত ছিলেন দলিত সমাজ এবং সংস্থা থেকে নিতাই দাস, কার্তিক দাস, জগন্নাথ শিকদার, নরেন্দ্র দাস। এর ছাড়া অশোক কুমার দাস, ব্রহ্মদেব রবি দাস, বিমল দাস, বিষ্ণু পাল সদস্য দলিত বন্ধু কল্যাণ ও উন্নয়ন পর্ষদের অনগ্রসর সমাজ কল্যাণ বিভাগ পশ্চিমবঙ্গ সরকার, ফুলচাঁদ, ডক্টর সুশান্ত দাস সহ আমন্ত্রিত সম্মানিত দলিত সমাজ এবং আদিবাসী সমাজের প্রতিনিধিরা। অতিথিরা উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে জনগণের দৈনন্দিন সমস্যা সমাধানের রূপরেখা তৈরি করা হয়েছে। দলিত সমাজ ও সাফাই কর্মচারী সম্প্রদায়ের মানুষদের আর্থিক তথা সামাজিক উন্নতি সাধনের উদ্যোগ নেওয়া হয়েছে। দলিত বন্ধু কল্যাণ ও উন্নয়ন পর্ষদের তরফ থেকে যারা কম্পিউটার ও প্রিন্টার গ্রহণ করেছেন, ভূমিদাস সমাজ উন্নয়ন সমিতি, সুন্দরবন হরিজন আদিবাসী ডেভেলপমেন্ট সোসাইটি, ক্যানিং দক্ষিণ 24 পরগনার ডক্টর আম্বেদকর স্মৃতি গ্রন্থাগার সহ অন্যান্যরা, তাদেরকে বলা হয় কার্যক্রমের সূচনার তারিখ ঘোষণা করতে। এটি দলিত সমাজের উন্নয়নে এক নতুন ধারণা নিয়ে আসে। আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জগন্নাথ শিকদার, ডক্টর আম্বেদকর স্মৃতি গ্রন্থাগার। লাগছে আপনারটা কি বলবো লেগেছে? দলিত বোর্ডকে কি বলতে হলাম, দলিত বোর্ডকে অনেক ধন্যবাদ। যেটা আপনাকে দেখিয়ে দিলেন এরকম বোর্ডে, এই জন্য অশোক বাবুকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনি কাজ হচ্ছে ওটার জন্য। হ্যাঁ, উনি যে কাজটা করছেন সমাজের উপকারের জন্য এটা জরুরি এবং প্রয়োজনীয়, তার জন্য তাকে ধন্যবাদ দিই। আরও সামাজিক উন্নয়নের করা দরকার, চেষ্টা করব। কিরকম করবেন? আপনার তো গ্রন্থাগার অনেক বই আছে, এটা সব বই করবেন আপনি? হ্যাঁ, আমরা যতটা সম্ভব ডিজিটাল করে এটাকে যাতে নেটের মাধ্যমে সবাইকে দিতে পারি, জানাতে পারি, সেজন্য এটা ডিজিটাল করতে গেলে এটা দরকার, কম্পিউটারের মাধ্যমে দেখতে হবে। এছাড়া কম্পিউটারের মাধ্যমে অনেক কিছু অনলাইন অ্যাপ্লাই করা যায়। বিভিন্ন আমাদের যারা সাহায্য চাইতে গ্রন্থাগারে আসবেন, বিভিন্ন ছাত্রছাত্রী, তাদের সাহায্যের জন্য আমরা অনলাইনের মাধ্যমে কম্পিউটারে যা যা উপকার পাই, বিভিন্ন অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারি চাকরি বাকরির জন্য, সেটা আমাদের এই কম্পিউটারের মাধ্যমে করতে পারি। থ্যাংক ইউ। ডক্টর সুশান্ত দাস, আমি এসেছি গড়িয়া ডক্টর আম্বেদকর স্মৃতি গ্রন্থাগার থেকে। যে গ্রন্থাগারটা কলকাতার অন্যতম আম্বেদকরবাদী একটা সংগঠন, বহুদিন ধরে কাজ করছে। ওখানকার মেয়েদের বইপত্র দান থেকে শুরু করে ওখানকার মেয়েদেরকে সেলাই ট্রেনিং দিচ্ছে এবং অনেকে স্বনির্ভর হয়েছে এবং অন্যান্য কাজকর্ম খুব ভালো লাগছে। এই দলিত বন্ধু প্রোগ্রামে এসে সবথেকে বেশি ভালো লাগছে দলিত বন্ধু প্রোগ্রামের যারা কর্মকর্তা রয়েছে, চেয়ারম্যান রয়েছে, সকলের আন্তরিকতা দেখে এবং দলিত মানুষদের জন্য, বিশেষ করে সাফাই কর্মচারীদের জন্য উন্নয়নমূলক কাজকর্ম করার যে প্রচেষ্টা তারা করছে, সেটা দেখে খুব ভালো লাগে। আশা করি তাদের সাহায্য আমরা পাবো
এবং আমরাও ভবিষ্যতে সব রকমভাবে তাদের সঙ্গে কাজ করার জন্য উৎসুক থাকবো। বাবা সাহেব যেটা বলে গেছেন যে এডুকেট অর্গানাইজ, আমরা আমাদের কিন্তু গ্রন্থাগারের মধ্যে আছি যেটা শিক্ষার অঙ্গন হিসাবে একটা জায়গা। তা আমাদের অন্যতম কাজ এবং উদ্দেশ্য বাবা সাহেবের এডুকেশন ব্যাপারটাকে আমরা বেশি গুরুত্ব দিতে চাই এবং সকলের মধ্যে শিক্ষা ছড়িয়ে পড়ুক। শুধু বিদ্যালয় ভিত্তিক শিক্ষা নয়, কারিগরি শিক্ষা, স্কিল এডুকেশন ছড়িয়ে পড়ুক, এটাই আমরা চাই, সেটাই আমরা করব। ঠিক আছে, আপনাকে আমরা বলতে পারবো আমরা লাইব্রেরির জন্য টাকা দিচ্ছি, যদি আপনার বইপত্র কেনা দরকার হয়, আপনার যদি ফার্নিচার কেনা হয় তার জন্য আমরা টাকা দিচ্ছি। তো আমরা বিশালভাবে বলবো প্রিন্টার আজকে দেওয়ার উদ্দেশ্য এটাই, যদি আপনি একটা এসসি সার্টিফিকেট ফিল আপ করুন আপনাকে বাইরে যেতে হবে, কিন্তু আপনার সংগঠনে রাখবেন তো ওখান থেকে আপনি 10টা লোককে, বা আজকে আপনি এসসি ক্যাম্প কোনো জায়গায় করছেন তা আপনাকে বাইরে না গিয়ে ওখান থেকেই আপনারা মিটিংও আমাদের সঙ্গে করতে পারবেন, সেটা আমরা প্রিন্টার বা ক্যামেরা সেটা আমরা সব ব্যবস্থা করবো। তো এইভাবে আমরা চাই কি আমাদের এই সম্প্রদায় মাননীয় মুখ্যমন্ত্রীকে কোটি কোটি ধন্যবাদ জানাই যে উনি পরিষদ গঠন করেছেন, এর মারফতে আমরা আপনার কাছে আসলে কোনো সবই অসুবিধা থাকে তাহলে আপনার বলুন এলাকা যদি বস্তি উন্নয়নের জন্য যদি কিছু করতে হয় তাহলে আমরা সেটা করবো, যেটা আমাদের গাইডলাইন্স আছেন আমাদের বোর্ডে, বড়বাবু আছেন, আমাদের সৌন্দর্য ম্যাডাম আছেন, এনারা কম্পিউটারে একটা নাম্বার আছে, ওনারা সব মিলিয়ে আপনাদেরকে দিয়ে দেন, হাতে বুঝিয়ে দেন যে আমরা এই কম্পিউটারটা পেলাম, তার জন্য আমরা একটা ওপেনিং করতে চাই, কেউ কাউকে না কাউকে আমরা পাঠাবো, আর এটা আপনারা ওপেনিং যদি আজকে আপনি ভালো কাজ করেন, আর যদি সহযোগিতা লাগে অন্য যদি জিনিস কোনোদিন কিছু লাগে তার বোর্ড আপনার পাশে থাকবে। এই উদ্দেশ্যে কাউন্সিলর, আমাদের সোশ্যাল ওয়ার্কার, আমাদের দলিত সভায় কর্মচারী সংগঠনের লিডার ব্রহ্মদেব দাস রবিদাসকে আমি অনুরোধ করবো দুটি কথা বলার জন্য। তার সঙ্গে আছেন আমাদের সকলের গার্জিয়ান, যারা যিনি সারা পশ্চিমবাংলায় দলিত সমাজকে জাগিয়েছেন। রাজু কমিশনার সাহেব চলে গেছেন, আপনাদের সংগঠন থেকে এখানে এসছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম আমাদের রিষড়া পৌরসভার আন্ডারে 200 বই আম্বেদকর লাইব্রেরির জন্য ইনারা দিয়েছেন, সেটা আমরা অফিসিয়ালি একটা বিশাল বড় প্রোগ্রাম করে আমাদের চেয়ারম্যান, আমাদের কয়েকজন টিম হুগলি জেলায় বিভিন্ন দপ্তরে আমরা লড়াই করতাম, বিসিডব্লিউ ডিপার্টমেন্টে বেশি, এসডিও ডিএম, আমাদের সমাজের বহু ডেভেলপমেন্ট বোর্ড আছে, কিন্তু পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতাদির নেতৃত্বে একটা এমন দলিত বন্ধু বোর্ড গঠন করা হয়েছে যে ছেলে মেয়েরা শিক্ষার দিক থেকে তো এগিয়েছেন, কিন্তু যেমন বললেন কম্পিউটার ট্রেনিং নিতে গেলে টাকা লাগে অথবা অ্যাপ্লাই করতে গেলে চার্জ নেয়। আজকে আমরা বুঝতে পারলাম এই ইম্পর্টেন্সটা। আম্বেদকর ভবনে যেটা করেছি, আম্বেদকর ভবন প্রায় 20 লাখ টাকা দিয়ে করা হয়েছে। আমার মাননীয় চেয়ারম্যান সাহেব রিষড়া পৌরসভার বিএসআর মিশ্র উনি নিজে ফান্ড থেকে 9 লাখ টাকা দিলেন, আমাদের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য উনি দিলেন 13 লাখ টাকা, মিলিয়ে করলাম টিভির রাজু। উনারই ধরুন ছেলে একজন গার্জিয়ান পেয়েছেন ইন্দিরা রাজু, আর ইনি কাজ করছেন আমাদের জন্য। আমরা অন্য বিসিডব্লিউ ডিপার্টমেন্টে সারা পশ্চিমবাংলায় ঘুরলে পাত্তা দিত না কেউ, কিন্তু আজকে আমরা ডাইরেক্ট অথবা ইনারা ডাইরেক্ট তুলে দিচ্ছেন হাতে। আপনারা নিয়ে জানুয়ারির সাথে এই যুগে আপনারা দেখছেন ছোটখাটো রোজগারের জন্য একটা বিশাল বড় একটা সাধন হয়ে গেল, যারা সেলাই মেশিন পাচ্ছেন বাড়িতে সেলাই করে কিছু আর্নিং করতে পারবে, যারা যাচ্ছেন আপনার দল মত নির্বিশেষে দলিত বন্ধু বোর্ডের জন্য একদম দাঁড়িয়ে থাকে, তবে আমাদের মিশনটা সাকসেস হবে, না হলে হবে না। সেই জিনিসটা যাতে দলিত বন্ধু বোর্ডের সঙ্গে না হয়, আমরা সেরকম কাজ না করি যাতে ওনারা দুঃখ পায়, আমি এটাই অনুরোধ করব। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে এসে সত্যি আমার
খুবই ভালো লাগছে। প্রথমে আমি অশোকদার সাথে হাত ধরে আমি রাজীব স্যারের সাথে এত দূর পর্যন্ত পৌঁছেছি। প্রথমে তাদেরকেও আমি ভালো লাগছে যে আমাদের সমাজের উন্নয়নের জন্য শুধু সেলাই মেশিন কেন, স্যার যেটা বললেন, স্যাররা বললেন যে অনেক রকমের অনেক কিছু আছে। সুতরাং আজকে যে এই যে কম্পিউটার দেওয়া হচ্ছে এবং এই কম্পিউটারটাকে আমরা কিভাবে কাজে লাগাবো, আমাদের যে দলিত সমাজে যেসব পিছিয়ে পড়া যে মানুষ ছাত্রছাত্রী বা আমাদের ছেলেমেয়েরা আছে, সত্যিকারেরা সেখানে তারা অত টাকা পয়সা দিয়ে তারা ভর্তি হতে পারে না। সুতরাং তারা এই যে তারা আরেকটু উন্নতির দিকে যাবে। আর স্যার যারা রয়েছেন তাদেরকেও আমরা এই সব এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেগুলো করছেন, এর জন্য আমরা তাদেরকে অশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই সংক্ষিপ্ত বক্তব্য দেখে আমি 55 বছরের সংগঠন, বহুদিন ধরে আমরা মেনলি ওটা লাইব্রেরি প্রচুর সংখ্যা 5000 সংখ্যায় হয়েছিল, এখন কিছুটা কমেছে। আজকাল তো লাইব্রেরির প্রয়োজন কমে গেছে। আগে যেমন অনেকে ম্যানুয়াল বইগুলোকে ডিজিটাল করে দাও, ডিজিটাল করতে গেলে একটা কম্পিউটার এবং নেটওয়ার্ক খুব জরুরি। তো যখন অশোকদা আমাদের এখানে নিয়ে এলেন, আমরা জানতে পারলাম যে আমরা কম্পিউটার, আমরা তখন প্ল্যানিং করলাম যে আমাদের লাইব্রেরিটার বইগুলোকে ডিজিটাল করলে নেটের মাধ্যমে বিভিন্ন জায়গায় তারা পড়তে পারে। আজকাল তো কেউ লাইব্রেরিতে গিয়ে পড়ে না, বসে পড়ার কোনো দরকার নেই, ঘরে বসে অনলাইনে ক্লাস হয়। তারা যেন বইয়ের অর্থটা অনেক ক্ষুদ্র হয়ে গেছে। অবশ্য অনেকের ক্ষেত্রে পড়াশোনা দরকার হয়, যারা গবেষণা করেন তারা পড়েন। তো এই যে কম্পিউটারটা আমরা পাচ্ছি, এটা আশা করি আমাদের খুব কাজে লাগবে। এছাড়া আমরা পুরোনো মেশিন সবাই দান করেছে, আমরা যে কজন 20-25 জন মেম্বার তারাই এতে চালাই, তাদের পকেটের পয়সা। তো আজকে যখন এরকম একটি সংস্থা দলিত বন্ধুর খবর আমরা পেয়েছি, যেখানে সরকারি মাধ্যম থেকে আমরা সাহায্য পেয়ে আরও লোককে, আমরা অল্প লোককে সাহায্য করতে পারি, থেকে টাকা যদি পাই তাহলে ওটাকে আমরা ফ্লারিশ করতে পারি, আমাদের এলাকার উন্নয়ন হবে, এলাকার গরিব যারা নিডি প্রয়োজনীয় মানুষ তাদের অর্থ সংস্থান হবে। তো সেটা ভালোই হয়। দলিত বন্ধু প্রদীপজি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ভিএস রাজুজি আর আমাদের সম্মানীয়, খুব সম্মানীয়। আর আমরা চাই কি আমাদের আর যার বিভিন্ন সংগঠন যারা আছে দাসবাবু মেম্বার সেক্রেটারি এবং ইন্দ্র রাজমশাই ভাইস চেয়ারম্যান উপস্থিত, দক্ষিণপাড়া অন্যান্য সদস্য উপস্থিত, বিভিন্ন সংগঠনের সদস্য, ধন্যবাদ। যেদিন প্রথম এখানে দলিত ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট বোর্ড উদ্বোধন হয়, সেদিন আমি এসেছিলাম যে পশ্চিমবঙ্গে একটা রাজ্য সরকারের পক্ষ থেকে দলিতদের উন্নয়নের যে একটা ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হয়েছে, যার মাধ্যমে অনেক কিছু কাজ হতে পারে এবং সেই কাজগুলো বাস্তবায়নে যে মূল দায়িত্ব থাকবে আমাদের এখানকার পদাধিকারী আছেন, মেম্বার সেক্রেটারি বোর্ড, তারা যে কর্মসূচি নিয়েছে যেগুলো সমাজে উন্নয়নের স্বার্থে। আজকে কিছুদিন আগে সেলাই মেশিন দিয়েছেন, তারপরে এই যে লাইব্রেরি ইসরা সেখানে উন্নয়নের জন্য তারা বইপত্র দিয়েছেন, কম্পিউটার দিয়েছেন। কম্পিউটার দেওয়ার উদ্দেশ্য যে বর্তমান ডিজিটালাইজ যুগ, যে কম্পিউটার নিয়ে গিয়ে ঘরে রেখে গেলে চলবে না, এলাকার যাতে ছেলেমেয়েরা সেখানে যাতে কাজ করতে পারে। আমি গড়িয়া শ্রীনগর গ্রন্থাগারে লাইব্রেরি বলেছিলাম যে আপনারা এখানে যাতে কিছু ছেলেমেয়েরা, আমি গত 5 আগে সেখানে একটা প্রোগ্রামও করেছিলাম, যেটা হচ্ছে ওখানে প্রায় 40 জন মহিলা একটা ট্রেনিং প্রশিক্ষণ, যেটা হচ্ছে গার্মেন্টস এমএসএমই সহযোগিতা। শুধু সেখানে নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সে প্রোগ্রাম করেছে। কোথায় মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় করা হয়েছে, 24 প্রোগ্রামে করা হয়েছে, নদিয়াতে করা হয়েছে। আজকে এই যে কম্পিউটারটা নিয়ে শুধু সেটা নিয়ে বসে থাকলে হবে না, আরও যাতে অন্যান্য কাজকর্ম যেসব সংগঠনগুলো এসেছে। আজকে এখানে ডক্টর সুশান্ত পাল, যিনি হচ্ছেন প্রেসিডেন্ট আমাদের হসপিটালের যে ডাক্তার, তিনি সেটা ছেড়ে আজ এখানে উপস্থিত হয়েছে। এরকম আরেকজন ডাক্তার আছে ন্যাশনাল মেডিকেল আইনসি করে যে ডক্টর ব্রহ্মচারী, সে বিশাল কাজকর্ম করে। যদি নিজের আগে বা প্রতিবন্ধ সুযোগ হয় কোনো প্রোগ্রাম করতে আমি বলবো, তারা আজকে ব্যাপকভাবে 24 প্রোগ্রামে রিমোট এরিয়ায় তারা কাজকর্ম করছে। সামনে করে পুরো ছেলে মেয়ে তারা করে বলে যাচ্ছে। যাই হোক, আজকে বোর্ডেরও সেই ধরনের বিভিন্ন কর্মসূচি আছে, যে জিনিসগুলো আছে যেখানকার পশ্চিমবঙ্গে যে তৈরি হয়েছে সমাজের কাজে লাগে। সাফাই কর্মচারীরা যারা বঞ্চিত, যাদের সঙ্গে হয়তো অনেক লোক মেশে না, সেই সাফাই কর্মচারীদের যারা ছেলে মেয়ে
বা অন্যান্য যারা রয়েছে তাদের ছেলে মেয়েদেরকেও সেখানে যুক্ত করতে হবে। আমি জগন্নাথবাবুকে বলেছি, কার্তিকবাবুকে বলেছি, যাতে করে যাতে তারা মানে বিভিন্ন জিনিস কাজকর্ম করতে পারে সেই ব্যাপারে দেখতে হবে। তো যাই হোক, সকলকে আমি ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। और धन्यवाद देना चाहूँगा, कोटि कोटि धन्यवाद देना चाहूँगा बोर्ड के तमाम मेंबर्स को, जिन्होंने पूरी निष्ठा और ईमानदारी से उनको प्रगति के पथ पर हमारे पिछड़े समाज के लोग हैं जो वंचित हैं, जो अब तक इस मुख्य धारा से नहीं जुड़ सके हैं, हम सब मिलकर ऐसे लोगों को खोजकर इसको भी लाभान्वित करने की हमारी प्रक्रिया है, उनका हम उन्हें लाभ दिला सके। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি তো ছাড়া কিন্তু হবে না। তো যাই হোক, এটা মানুষের কাজে লাগান। আপনি যদি মানুষের কাজ করেন তো ঠাকুর আপনার জন্য ভিজিট বা যে কোনো সমস্যা হয় আপনার, আপনি দলিত বন্ধু বোর্ডকে চিঠি করুন। আর এই যে আপনারা কম্পিউটার নিয়ে যাবেন, যেদিন উদ্বোধন করবেন একটা নেম প্লেট করবেন আমাদের দলিত বন্ধু, আর আপনার সমাজে যেটা যারা উপস্থিত থাকবেন করুন। তো যাই হোক, আমরা এই দেখছেন কম্পিউটার সেট আপ আছে এখানে, আমরা 4টে সমাধানের লোক এসেছেন, আমরা তুলে দেবো। এটা এখানেই থাকবে, আমাদের স্টাফরা অধিকারীরা আছেন বোর্ডে। এটা এই নাম্বার আছে, মানে এই ল্যাপটপ নাম্বার, এই কম্পিউটার নাম্বার, প্রিন্টার নাম্বারতে মিলিয়ে আপনাদের নিয়ে যান। আর খুব শীঘ্রই আপনারা চিঠি করুন আমাদের মেম্বার অধিকারী কেন্দ্রকে দিয়ে।